প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের প্রোফাইল প্রণয়ন প্রকল্পের শিক্ষার্থীদের প্রোফাইল তৈরি সফটওয়্যারে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে একজন শিক্ষার্থীর তথ্য প্রধান শিক্ষকের প্রোফাইল থেকে সহকারী উপজেলা বা থানা শিক্ষা অফিসারের কাছে প্রেরণ করতে হয়। সাধারণত সহকারী শিক্ষক তথ্য এন্ট্রি করে প্রধান শিক্ষকের কাছে অনুমোদনের জন্য প্রেরণ করার পর তিনি এই সকল শিক্ষার্থীর তালিকা দেখতে পাবেন এবং পরবর্তীতে এখান থেকে সহকারী উপজেলা বা থানা শিক্ষা অফিসারের কাছে তথ্য অনুমোদনের জন্য প্রেরণ করতে পারবেন। তাহলে কাজটি করার জন্য প্রথমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে সিস্টেমে লগ ইন করতে হবে। এবার শিক্ষার্থী ম্যানেজমেন্ট মডিউল থেকে অনিবন্ধিত শিক্ষার্থী তালিকায় যেতে হবে। এই পেজে প্রাথমিকভাবে প্রধান শিক্ষকের কাছে অনুমোদনের জন্য অপেক্ষারত এবং তার প্রোফাইল থেকে সহকারী উপজেলা বা থানা শিক্ষা অফিসারের কাছে অনুমোদনের জন্য প্রেরণকৃত সকল অনিবন্ধিত শিক্ষার্থী তালিকা প্রদর্শিত অবস্থায় থাকে। এর পাশাপাশি প্রধান শিক্ষক পেজের সার্চ ফিল্টার থেকে প্রয়োজন মাফিক শিক্ষার্থীর তথ্য ফিল্টার করতে পারবেন, যেমন শ্রেণী, শাখা। নির্বাচন করে অনুসন্ধান বাটনে ক্লিক করলে নির্দিষ্ট শিক্ষার্থীর তথ্য দেখতে পাবেন এবং অবস্থা এর ঘরে পাঠানো হয়নি অপশন ব্যবহার করলে শুধুমাত্র সহকারী উপজেলা বা থানা শিক্ষা অফিসার কাছে পাঠানোর জন্য অপেক্ষারত শিক্ষার্থীর তালিকা এই স্ক্রিনে আসবে। সেই ক্ষেত্রে অবস্থা এর ঘরে প্রধান শিক্ষকের অনুমোদনের অপেক্ষারত এবং এটিও কর্তৃক ফেরত লেখা থাকবে এবং সর্বডানে একটি ডাউন এরো বাটন দেখা যাবে। এখান থেকে ইউজার তার প্রয়োজন মতো অপশন বেছে নিতে পারবেন, যেমন বিস্তারিত অপশনটি সিলেক্ট করে শিক্ষার্থীর তথ্যাবলী যাচাই করে নেওয়া যাবে। সম্পাদনা, যদি কোনো তথ্য ভুল বা বাদ পড়ে থাকে তাহলে সম্পাদনা বাটনে ক্লিক করে শিক্ষার্থীর তথ্য নিবন্ধন পেজ থেকে সম্পাদনা বা হালনাগাদ করে প্রধান শিক্ষকের কাছ থেকে সহকারী উপজেলা শিক্ষা অফিসারের নিকট প্রেরণ করা যাবে এবং আবেদনটি নাকচ করার জন্য প্রত্যাখ্যান করুন বাটনে ক্লিক করে শিক্ষার্থীর তথ্যটি প্রত্যাখ্যান করে সহকারী শিক্ষকের নিকট প্রেরণ করা যাবে। এছাড়াও এটিও বা এইও কর্তৃক ফেরত বা প্রত্যাখ্যানের কারণ সহ শিক্ষার্থীর তথ্য ফাইলের বর্তমান অবস্থা বা অগ্রগতি লগ অপশন থেকে জানা যাবে এবং বিস্তারিত তথ্য সঠিক হয়ে থাকলে সহকারী উপজেলা বা থানা শিক্ষা অফিসারের কাছে তথ্য প্রেরণ করার জন্য এখান থেকে প্রেরণ করুন অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর কনফার্মেশনের জন্য একটি স্ক্রিনে আপনি কি নিশ্চিত পাঠাতে চাচ্ছেন লেখা একটি পপ আপ মেসেজ আসবে। ইউজার নিশ্চিত হয়ে থাকলে হ্যাঁ বাটনে ক্লিক করবে, অন্যথায় বাতিল করুন অপশনটিতে ক্লিক করবেন। তথ্য সঠিকভাবে প্রেরণ করা হয়ে গেলে আপনার স্ক্রিনে এটিও বা ইউর নিকট শিক্ষার্থীর তথ্য সফলভাবে পাঠানো হয়েছে মেসেজটি দেখাবে। এভাবে একজন প্রধান শিক্ষক তার প্রোফাইল থেকে শিক্ষার্থীর তথ্য সহকারী উপজেলা বা থানা শিক্ষা অফিসারের কাছে পাঠাতে পারবেন। এখানে উল্লেখ্য যে যেহেতু সহকারী শিক্ষকের পাশাপাশি প্রধান শিক্ষকও শিক্ষার্থী তথ্য এন্ট্রি করতে পারেন, সেক্ষেত্রে একই নিয়ম অনুসরণ করে চাইলে প্রধান শিক্ষক শিক্ষার্থী নিবন্ধন পেজ থেকে শিক্ষার্থীর তথ্য প্রথমবার নিবন্ধনের সময় সরাসরি সহকারী উপজেলা বা থানা শিক্ষা অফিসারের কাছে অনুমোদনের জন্য তথ্য প্রেরণ করতে পারবেন এবং সহকারী উপজেলা বা থানা শিক্ষা অফিসারের কাছে তথ্য প্রেরণের পর তিনি যদি কারণসহ প্রত্যাখ্যান করেন তাহলে তা আবার প্রধান শিক্ষকের কাছে চলে আসবে। তখন একই নিয়মে তিনি সম্পাদনা এর মাধ্যমে তথ্য সংশোধন করে পুনরায় সহকারী উপজেলা বা থানা শিক্ষা অফিসারের কাছে শিক্ষার্থীর হালনাগাদকৃত তথ্য
প্রেরণ করতে পারবেন। ধন্যবাদ।